সবার আগে আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঠাকুরবাড়ির স্টাইলে সাবুর খিচুড়ি কি করে বানালাম তোমাদের সবাইকে শেয়ার করব তোমাদের সাথে। আজকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু কিছুটা সাবু দিয়ে দিয়েছি। সাবুটাকে কড়াইয়ে কিন্তু আমি একটু টেলে নেব, কারণ সাবু যদি একটু কড়াইয়ে টেলে নেওয়া হয় গরম কড়াইয়ে, তাহলে কিন্তু সাবুর খিচুড়িটা ঝরঝরে হয়। ঠাকুরবাড়ির খিচুড়ি তোমরা অনেক সময় দেখেছো সাবুর খিচুড়ি একদম ঝরঝরে হয়, সেই মতনই কিন্তু আজকে ট্রাই করছি সাবুর খিচুড়িটা বানানো। দেখো সাবুটা নাড়তে নাড়তে কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। এবার কিন্তু সাবুটাকে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে জাস্ট দুবার মতো আমি জল দিয়ে ধুয়ে কিন্তু 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। ঝরঝরা খিচুড়ি বানাতে হলে খুব বেশি ভেজানোর দরকার হয় না, ভিজিয়ে রাখলে আবার সাবুটা বেশি নরম হয়ে যাবে, সেই কারণে জাস্ট 10 মিনিট ভেজালেই হয়ে যাবে। তোমরা চাইলে এটা ভেজে সাথে সাথেও রান্না করতে পারো। ভিজিয়ে রেখে দিলাম। এবার কিন্তু আমি মটর ডাল নিয়ে নিয়েছি কিছুটা বলতে এখানে প্রায় 200 গ্রাম মতো মটর ডাল আছে। জাস্ট 2টো সিটি দেবো। মটর ডালটা কিন্তু একদম গলিয়ে দেবো না, হালকা হালকা ফাটা ফাটা হবে। এই দেখো হালকা ফাটা হয়েছে। তার মধ্যে মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাও প্রায় 150 গ্রামের ওপরে আছে। ওটা দিয়ে একটা সিটি দেবো, কারণ মুগ ডাল আর মটর ডাল একটু গোটা গোটা থাকবে। এই দেখো সাবুর খিচুড়ি বানানোর জন্য কী নিয়েছি, নারকেল, বাদাম, লঙ্কা এবং একটু আদা গ্রেট করে নিয়েছি। ফোড়নের জন্য তেল রেডি করে ফেলেছি। তেলটা গরম হয়ে এসছে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। তোমরা কীভাবে সাবুর খিচুড়িটা বানাও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ঠাকুরবাড়ির সাবুর খিচুড়ি করার জন্য কিন্তু ডালটা ব্যবহার করে না অনেকেই, আবার অনেকে ব্যবহার করে। আমি কিন্তু একটু ডালটা ব্যবহার করি, কারণ খিচুড়ি মানেই ডাল আর চাল বা সাবু আর ডাল, এটাই কিন্তু আমার মনে আসে, তাই ব্যবহার করি। তোমরা স্কিপ করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে নারকেল, বাদাম সমস্তটাই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। দেখো স্বাদ যার যার মতো, ঝাল নুন সে কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে। আমি ঝালটা বেশি পছন্দ করি, কিন্তু বাড়ির সবাই পছন্দ করে না বলে খুব বেশি ঝাল দিলাম না, গোটাই লঙ্কা দিয়ে রেখেছি। ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। জিরা ফোড়নে দিয়েছি, তাই জিরার গুঁড়োটা আমি আর ব্যবহার করলাম না, মশলাটা যাতে পুড়ে না যায়। আমরা অনেক সময় মশলাটা ধিমি আছে কষাই, যাতে পুড়ে না যায়। আমি একটু জল এড করে কষাই, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের পরিচয় দেওয়া হলো না। আমি ললিতা, আমি থাকি খড়দায়। আমার ইউটিউব চ্যানেলের নাম আছে কিন্তু ললিতা বিষ্ণু রান্নাঘর। সেখানে নানা রকম রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে যদি যুক্ত হয়ে যাও। আর ফেসবুকে আইডির নাম ললিতা বিষ্ণু। দেখো কথা বলাও শেষ, ওদিকে কিন্তু সাবুরে ভেজানো ছিল, তার মধ্যে জল কিন্তু একদম ছিল না, সাবু পুরো জলটা নিয়ে নিয়েছিল। সাবুটা কিন্তু মশলার সাথে কষিয়ে নিলাম। এই দেখো এবার দেখো ডালগুলো কিন্তু আধা ফাটা হয়েছে, ডালগুলো কিন্তু পুরো গলে যায়নি, কারণ গলে গেলে ডালটা মুখে বাঁধবে না, টেস্টও ওরকম লাগবে না। দেখো হালকা হালকা হাতে কিন্তু সাবুটা নাড়তে হবে। আর এটার মধ্যে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না, যেহেতু ঠাকুরবাড়ির সাবুর খিচুড়িটা ঝরঝরে হয়, কারণ তারা কিন্তু শুদ্ধ সাবু দিয়ে খিচুড়ি বানায়, নারকেল বাদাম দিয়ে, তারা ডাল দেয় না। আমি ডাল ব্যবহার করেছি, দিয়ে দিলাম কিন্তু ঘি 1 চামচ। আর যতটা তুমি এখানে দেখছো একটু আঠালো ভাব হয়েছে, এটা যত ঠান্ডা হবে কিন্তু ইয়াম্মি হবে। কেমন হয়েছে আমার রেসিপিটা?